আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো অনেকদিন পরে আবার আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে কাউন্ট অল ফর্মুলা। তো কাউন্ট রিলেটেড যে কটা ফর্মুলা আছে আমি আপনাদের সাথে এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো মনোযোগ সহকারে দেখলে একবার দেখার পরে আর দেখতে হবে না। আশা করি এগুলো মুখস্থ হয়ে যাবে এবং সহজেই বুঝতে পারবেন। তো শুরু করা যাক। তো এখানে চারটা কাউন্ট ফর্মুলা আছে। একটা হচ্ছে কাউন্ট, কাউন্টার, কাউন্টিভ, কাউন্ট ইভস। তো কাউন্টের কাজটা কি প্রথমে আমরা দেখব কাউন্টে কিভাবে কাজ করে। তো যে কোনো ফর্মুলা লেখার পূর্বে প্রথমে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল ওয়েন টি কাউন্ট, তারপরে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে আমার বলছে ভ্যালু 1 2, তো আমরা একবারে ভ্যালুটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা এই চারটা সেল সিলেক্ট করে দিলাম, এরপরে এন্টার দিয়ে দেব। দেখুন এখানে 2 হচ্ছে, কাউন্ট করছে আমার 2। এখানে হচ্ছে আমার কয়টা ইয়া রস, একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে চারটা আমার ভ্যালু আছে, কিন্তু চারটা ভ্যালু থাকা সত্ত্বেও আমাকে এখানে 2 কাউন্ট হলো কেন? এখানে 4 হওয়ার কথা ছিল। তো 2 কাউন্ট হওয়ার কারণ হচ্ছে কাউন্ট শুধুমাত্র আপনার যে জায়গায় নাম্বার ভ্যালু আছে সেই ভ্যালুটাকে কাউন্ট করবে এবং টেক্সট ভ্যালুটাকে কাউন্ট করবে না। তো আমরা এই টেক্সট ভ্যালু সহ কিভাবে কাউন্ট করব? কাউন্টার মাধ্যমে আপনি কি করতে পারেন? সবগুলো কাউন্ট করতে পারেন। কাউন্টার মানে হচ্ছে কাউন্ট ওয়াল। টেক্সট থাক আর যাই থাকুক, এখানে যদি কোনো কিছু লেখা থাকে বা জিরো থাকে তাও কাউন্ট করবে। তো কাউন্টার এখানে আমরা দেখব ইকুয়াল সাইন COUNTA, কাউন্টার লেখার পর টেপ বাটনে ক্লিক করব। এখান থেকে ঠিক সেম ভাবে আমরা যতটুকু কাউন্টার করতে চাই ঠিক ততটুকু আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এন্টার বাটনে ক্লিক করে দেব। দেখুন আমার চারটা করে ভ্যালু আছে, চারটাই কাউন্ট করছে 1 2 3 4। তো আমি এখান থেকে যদি একটা ভ্যালু কেটে দেই, টেক্সট ভ্যালু, দেখুন একটা কম কাউন্ট করছে। আমি যদি এখানে 0 লিখে দেই, দেখুন 4 কাউন্ট করছে। এখানে কিন্তু 3 আসছে, দেখুন কাউন্টে এখানে 0 আসছে, এটা একটা সংখ্যা, 0 একটা সংখ্যা। এখানে যদি কোনো টেক্সট দেই, দেখুন কাউন্টে কাজ করবে না। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কাউন্টের কাজটা কি এবং কাউন্টার কাজটা কি। তো দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারলেন। এখন আমরা দেখব কাউন্টিফ। কাউন্টিফ মানে হচ্ছে কাউন্ট যদি। যদি একটা মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশনের মাধ্যমে আপনি যে কাউন্টটা করবেন। যদি আমি একটা ক্রাইটেরিয়া নেই, যেমন জুয়েল এখানে কয়জন আছে এই রেঞ্জের ভিতরে, তো আমরা এটাকে দেখব যে জুয়েল কয়বার এখানে এন্ট্রি আছে। তো আমরা এই ফর্মুলাটা দেখার জন্য কি করব? কাউন্টিভ ইউজ করব। ইকুয়াল COUN কাউন্ট ইফ লেখার পরে আমরা টেপ বাটনে ক্লিক করব। এখানে আমরা বলছে রেঞ্জ, তো রেঞ্জটা আমি সিলেক্ট করব। কোন রেঞ্জের ভিতরে? এই রেঞ্জের ভিতরে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কি কমা, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, তো আমরা কি করব? জুয়েলকে দেখব যে জুয়েল কয়বার এন্ট্রি আছে এই রেঞ্জের ভিতরে। তো আমরা এখানে কি করব? যে কোনো টেক্সট লেখার পূর্বে ডাবল কোট দিয়ে দেব, এরপরে জুয়েল লিখব, JUEL, রানা, এরপরে ডাবল কোট, এন্টার। দেখুন জুয়েল কয়বার আছে? দুইবার। এখানে একবার, এই যে দুইটা জুয়েল আছে, এখানে দুইবার আমার কাউন্ট করছে। আমি যদি এই জুয়েল কপি করে আরো একটা রোতে পেস্ট করে দিই, দেখুন তিনবার। তো আমরা এটা দেখতে পেলাম যে কাউন্টিফের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়াকে আলাদা করে কাউন্ট করতে পারবেন। তো আমরা এখানে জুয়েলের ক্রাইটেরিয়াটা নিয়ে নিয়েছিলাম। এখানে যে কেউ নামটা দিয়ে দিলে তাকে আপনি আলাদা করে কাউন্ট করতে পারবেন। কাউন্টিফস, কাউন্টিফস হচ্ছে আপনার একাধিক ক্রাইটেরিয়া নিয়ে আপনি কাউন্ট করতে পারবেন। দেখুন এখানে যে জুয়েল আছে, জুয়েল প্লাস হচ্ছে বরিশাল, এই দুইটা ক্রাইটেরিয়া আমি নিয়ে কাউন্ট করতে পারবো। জুয়েল এবং বরিশাল এই দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করার পরে যে জুয়েল বরিশালে কয়বার আছে, তো কয় জায়গায় আছে, তো এটা আমি কাউন্ট করার জন্য এই কাউন্টিফস ইউজ করব। তো আমরা প্রথমে দেব ইকুয়াল সাইন COUN কাউন্ট IFS কাউন্টিফস, ট্যাব বাটন ক্লিক করব। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া 1 আমরা প্রথমে দেব কি নেমের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা। তো ক্রাইটেরিয়া আমরা কি নেব? জুয়েল রানা।
তো ডাবল কোড দেব। আর যে কোনো টেক্সট নেম লিখতে গেলে ডাবল কোড দিতে হয় টেক্সটে লিখলে। যদি নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট নাম্বার লিখে দিতে পারি। তো JUWEL স্পেস রানা ডাবল কোড, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে আমরা ক্রাইটেরিয়া 2। এখানে একাধিক ক্রাইটেরিয়া নিতে পারবেন, ক্রাইটেরিয়া 4, 5, 6 যে কোনো ক্রাইটেরিয়া আপনি একাধিক ক্রাইটেরিয়া নিতে পারবেন কাউন্টিফসে। আর কাউন্টিফে শুধু একটা মাত্র ক্রাইটেরিয়া নিতে পারবেন। তো 2 নম্বর ক্রাইটেরিয়া আমরা কি যাচ্ছি, সিটি। তো একটা সিটিতে জুয়েল কয়বার আছে, তো আমরা এই ক্রাইটেরিয়া সিলেক্ট রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 2 বরিশাল নেব আমরা, ক্রাইটেরিয়া বরিশাল। তো এটাও একটা টেক্সট, বরিশাল টেক্সট নেম, সেক্ষেত্রে আমরা ডাবল কোড দিলাম। এরপরে BASARISA বরিশাল ডাবল কোড। দেখুন এই জুয়েল বরিশালে দুইবার আছে, দেখুন জুয়েল 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 হয়ে গেল জুয়েল, এই যে এখানেও বরিশাল। তো আমরা যদি এই জুয়েলটাকে এখানে জুয়েল অন্য এক জায়গায় কপি করে দিই, যদি টাঙ্গাইল থাকে সেক্ষেত্রে এখানে কাউন্ট হবে না। যদি এই জুয়েলের ক্রাইটেরিয়াটা আরো একবার প্লাস হচ্ছে বরিশালের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে এখানে কাউন্টিফসে কাউন্ট করবে। তো বুঝতেই পারতেছেন, তো 4টা ফর্মুলার 4 ধরনের ব্যবহার। তো এটা খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আর এটাকে অন্যভাবেই করা যায় 2টা ফরম্যাটে। আমি এখানে যে কাউন্টিফসটা এটা অন্য ফরম্যাটে আমি দেখাই। দেখুন আমি এখানে ফর্মুলাটা কেটে দিলাম, ফুল সাইন CO ইভেন ই কাউন্ট IFS দেওয়ার পর টেপ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব ইনসার্ট ফাংশন। তো এখানে একটা ক্লিক করলে পপ আপ মেনু আসবে। তো পপ আপ মেনু আসার পরে আমরা এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব অন। তো অন হচ্ছে ডাটা সোর্স থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো ডাটা থেকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা নেব কি জুয়েল রানা, JUWEL জুয়েল রানা, জুয়েল রানা। এরপর হচ্ছে আমার 2 নম্বর ক্রাইটেরিয়া, আমি সিটি নেব। সিটি দিয়েছিলাম কি বরিশাল। তো আমরা এখানে লিখব BARISAL বরিশাল। এরপর আমি ওকে দিয়ে দেব। দেখুন এই যে একবার কাউন্ট করছে জুয়েল রানা বরিশাল। তো আপনারা দুইভাবেই কাজ করতে পারবেন। যে কোনো ফর্মুলা এখান থেকে আপনি ইনসার্ট ফাংশনে গিয়ে করতে পারবেন অথবা এভাবে ডাইরেক্টলি করতে পারবেন। তো আপনি একবার ফর্মুলাগুলো জেনে ফেললে আপনি যে কোনো সিস্টেমের মাধ্যমে করতে পারবেন, আপনার যেটা সহজ মনে হয় সেভাবেই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।